আমরা অনেকেই মনে করে থাকি আমরা ইন্টারনেটের কল্যাণে প্রায় সবকিছু দেখে ফেলেছি, কিন্তু না, এখনো অনেক কিছু বাকি আছে যা আপনি কখনোই কল্পনা করতে পারেননি। যেমন আপনি কি কখনো এভাবে গরুর পা থেকে দুধ বের হতে দেখেছেন, কিংবা এমন মুরগি অথবা এমন পেশিবহুল বিড়াল? হ্যাঁ, আজ আমরা এমন কিছু দেখতে যাচ্ছি যা আপনি জীবনে প্রথমবারের মতো দেখতে চলেছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। জন্মগতভাবে এই মহিলাটি একটি অদ্ভুত আঙ্গুলের অধিকারী। হাতের মাঝের দুটো আঙ্গুল একসাথে হয়ে বড় হয়ে গেছে। অনেকে হয়তো এমন আঙ্গুল থাকলে লজ্জায় হাত লুকিয়ে ফেলতো, কিন্তু এই মহিলা তার ব্যতিক্রম। তিনি তার অদ্ভুত দেখতে আঙ্গুলগুলো ম্যানিকিউ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, আর সেই ভিডিও ভাইরাল হয়ে গেলে এই ব্যাপারটাকে সবাই ইতিবাচক হিসেবে নিয়েছে। অনেকে তার সাহসের প্রশংসাও করেছেন। এই জেলেরা মাছ ধরতে গিয়ে একটি গলদা চিংড়ি পেয়ে যায়। চিংড়িটার পা করাতের মতো এতটাই শক্তিশালী ছিল যে এটা অনায়াসে আপনার আঙ্গুলগুলোকে পিষে ফেলতে পারবে। জেলেরা চিংড়িটির পায়ের শক্তি বুঝতে একটি পানির বোতল তার পায়ের কাছে ধরে, আর মুহূর্তেই চিংড়িটা বোতলটাকে কেটে ফেলে। এরপর একটি টিনের ক্যান দেওয়া হলে সেটিও ছিদ্র করে ফেলে। আপনার কি মনে হয় গরুটার পা থেকে এইভাবে দুধ বের হচ্ছে? না, এগুলো আসলে দুধ না। এই গরুটার পায়ে একটা ফোড়া হয়েছিল, যেটা ফুলে এমন আকার ধারণ করেছে। সাধারণত কোনো আঘাতের কারণে এমন হয়ে থাকে, যেখানে দূষিত রক্ত জমে এরকম হয়ে যায়। এগুলো মৃত কোষ আর জীবাণু। দ্রুত এই ফোলা বন্ধ না করলে এই গরুটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যত দ্রুত সম্ভব এই দূষিত রক্তগুলোকে বের করে দিতে হয়। এজন্যই লোকটা সুচালু কিছু দিয়ে ফোড়া জায়গায় ছিদ্র করে দেয়। তখনই দুধের মতো দূষিত তরল রক্ত এভাবে বের হতে থাকে। অদ্ভুত দেখতে এই মুরগিগুলো মালয়েশিয়াতে পাওয়া যায়। এগুলো আসলে মালয়েশিয়ার বন্য জাতের মুরগি এবং জাপানি মুরগির মধ্যে ক্রস ঘটানোর মাধ্যমে জন্ম দেয়া হয়। মুরগিগুলো সাইজে অনেকটাই ছোট হয়, বুকের অংশটা অনেক উঁচু থাকে, সেই সাথে লেজগুলো পিছনের দিক থেকে উঁচু হয়ে থাকে। তবে মুরগিগুলো দেখতে বেশ সুন্দর। মায়েরা বাচ্চাদের বিপদ থেকে রক্ষা করতে যে কত কিছু করতে পারে, এই ভিডিওটা দেখে তা আপনার মনে হতে পারে বড় মাছটা ছোট মাছগুলোকে খেয়ে ফেলছে, কিন্তু আসলে এমনটা না। মূলত বড় মাছটি ছোট মাছগুলোর মা। কোনো বিপদের আভাস পেলে বাচ্চাগুলোকে মুখের মধ্যে ঢুকিয়ে নেয়। এতে করে শিকারের হাত থেকে বেঁচে যায় বাচ্চাগুলো, আর বিপদ কেটে গেলে মা মাছটি হাঁ করে ছোট মাছগুলোকে বের করে দেয়। কচ্ছপ তো আমরা সবাই কম বেশি দেখেছি। কচ্ছপেরা সাধারণত কোনো শিকারী দেখলে তাদের নরম অংশ দ্রুত খোলসের ভিতরে ঢুকিয়ে নেয়, কিন্তু তারপরও খোলসের চারপাশে ফাঁকা জায়গা থেকে যায়। কিন্তু আকর্ষণীয় দেখতে এই কচ্ছপটা সম্পূর্ণ ভিন্ন। এটার খোলস এমনভাবে তৈরি হয়েছে যাতে কচ্ছপটা ঢুকে গেলে পাশের ফাঁকা জায়গাও বন্ধ হয়ে যায়। কচ্ছপটা দেখতে তখন একটা আস্ত বাক্সের মতো মনে হয়। এই মেয়ে টিয়া পাখিটা মারা গেলে তাকে একটি বক্সের মধ্যে রাখা হয়, আর তার সঙ্গী পুরুষ টিয়া পাখিটি এসে তার পাশে দাঁড়িয়ে গায়ে ঠোঁট লাগাতে থাকে। এমনভাবে ঠোঁট লাগায় দেখে মনে হচ্ছে সে শেষবারের মতো তাকে চুমু খাচ্ছে। এরপর মৃত টিয়া পাখিটিকে কবর দিয়ে দেয়া হয়। এখানে অবাক করার বিষয় হলো পুরুষ টিয়া পাখিটি আর কখনোই হয়তো কোনো মেয়ে টিয়া পাখির সঙ্গী হবে না। ছেলেটার হাত একবার দেখুন, দেখে মনে হচ্ছে এটা কোনো বানরের হাত। ঘন কালো লোমে ভরে গিয়েছে তার ডান হাত। অনেকেই মনে করে থাকেন ছেলেটা আস্তে আস্তে কোনো প্রাণীতে পরিণত হচ্ছে, কিন্তু আসলে তা নয়। এটা আসলে একটা বয়ঃসন্ধিকালীন রোগ। সাধারণত বয়ঃসন্ধিকালে এমনটা বেশি হয়ে থাকে। শরীরের যে কোনো অংশে একেবারে লোম বেড়ে যাওয়াকে হাইপোটাইসিস বলে। এটা কোনো উত্তরাধিকারী সূত্রে পাওয়া রোগ। পরিবারের কারো হাইপোটাইসিস রোগ থাকলে সেই পরিবারের বাচ্চার এমন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। অদ্ভুত দেখতে এই মাছটাকে দেখুন। একজন ডাইভার ডাইভিং করতে গিয়ে এই মাছটাকে আবিষ্কার করে। মাছটার মাথার এক পাশে অদ্ভুত আকার ধারণ করেছে, ফলে তার একটি চোখ অস্বাভাবিকভাবে এক পাশে আর অন্যটি খোলা অংশের নিচে চলে গিয়েছে। এটা এক প্রকার মিউটেশনের কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে।
পাখিগুলো কিভাবে কলা গাছের সাথে আটকে আছে একবার দেখুন। এটা আসলে একটা কাঠঠোকরা পাখি। কাঠঠোকরা তাদের ধারালো দাঁত দিয়ে গাছে গর্ত করে তাতে বাসা তৈরি করে, কিন্তু এই পাখিগুলো ভুল করে কলা গাছে ঠোকর দিয়ে ফেলেছে আর ঠোঁট বের করতে না পেরে এভাবে সেখানে না খেয়ে আটকে আছে। এই মানুষটি যদি পাখিগুলোকে না দেখতে পেত, হয়তো পাখিগুলো না খেয়ে এখানে এভাবেই মারা যেত। তবে সৌভাগ্যবশত এই ব্যক্তি তাদেরকে মুক্ত করে দেয়, নয়তো তাদের মৃত্যু নিশ্চিত ছিল। এই কমলা রঙের মাছটি আসলে সত্যিকার অর্থে কোনো নির্দিষ্ট প্রজাতির মাছ না। লোকটি পুরোপুরি ভিন্ন প্রজাতির মাছের মধ্যে ক্রস ঘটিয়ে সম্পূর্ণ তৃতীয় মাছটির জন্ম দেয়। পুরুষ আর মহিলা মাছটিকে একটি পাত্রে কিছুক্ষণের জন্য রেখে দিলে তারা একসময় প্রজনন ঘটায় আর নতুন প্রজাতির এমন একটা মাছের জন্ম হয়। মা পাখিটা তার ঠোঁটের মধ্যে অনেকগুলো পোকা ধরে নিয়ে আসে তার ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। এখনো চোখ ফোটেনি এমন বাচ্চাগুলোর মুখে একটা একটা করে খাবার তুলে দিচ্ছেন মা পাখিটা। মায়ের ভালোবাসা সত্যিই অতুলনীয়। অদ্ভুত দেখতে এই বিড়ালকে দেখুন। যে কেউ ভাববে এই বিড়ালটি হয়তো জিমে যায়। কানাডার হুইবেক শহরে এই বিড়ালটা বেশ জনপ্রিয় তার পেশিবহুল শরীরের জন্য। একজন লোক তার নাম দিয়েছে অরলট। মূলত বিড়ালটার মালিক জিমে গেলে বিড়ালটাও জিমে যায় এবং বিড়ালটা সেখানে গিয়ে বিভিন্ন রকম ব্যায়ামও করে থাকে, এমনকি বিড়ালটা সিট আপও দেয়। আপনার হয়তো মনে হবে গরুগুলো এখানে ঘাস খাচ্ছে। গরুগুলো মূলত এখানে কাজ করছে। ফসলের মাঠে জন্মানো ঘাস পরিষ্কার করতে এই গরুগুলোকে ব্যবহার করছে কৃষক। এমনকি জানলে অবাক হবেন, গরুগুলো যাতে সমানভাবে এবং ঠিকঠাকভাবে ঘাসকে পরিষ্কার করে তাই তারা গরুগুলোর সামনে একটি রশি টানিয়ে দেয়। এতে করে সব গরুগুলো সমানভাবে এক লাইনে ঘাস খেয়ে যায় এবং কোনো অবশিষ্ট অংশ পড়ে থাকে না। এই লোকটা শুধুমাত্র একটা মাছ ধরার জন্য বড়শি ফেলেছিল, কিন্তু সে একটি মাছের সাথে একটি কুমিরও পেয়েছিল। আসলে মাছটা যখন বড়শিতে গেঁথে যায় তখন কুমিরটি এসে মাছটিকে ধরে ফেলে। এখানে একটা মাছ নিয়ে কুমির আর মানুষের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত লোকটি কুমিরের সাথে পেরে ওঠেনি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন তাহলে এক্ষুনি আবর্তন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।